দিনী বন্ধের জন্য আমি একটা নসিহত করতে চাচ্ছি, একটা নসিহত। আমার একটা নসিহত একটু মন দিয়ে শুনুন প্রিয় দিনী বোন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিনী বন্ধের জন্য জান্নাতে যাওয়ার একটা ফর্মুলা বলে দিয়েছেন। আমি কি বলবো সেটা? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের দিনী বোনেরা, আমাদের মায়েরা, এই নারী জাতি মাত্র 4টা কাজ করলে জান্নাতের যে কোনো দরজার ইচ্ছা প্রবেশ করতে পারবে। খুশি হন নাই? কয়টা কাজ? মাত্র 4টা। এক, যদি আমাদের দিনী বোনেরা 5 ওয়াক্ত নামাজটা ওয়াক্ত মতো পড়ে, আল্লাহ পাক তৌফিক দান করুন, বলি আমিন। 2 নাম্বার, যদি তারা রমাদান মাসের রোজাটাকে ঠিক মতো আদায় করতে পারে। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক আদায় করা, 2 নাম্বার রমজান মাসে সওম রাখা, 3 নাম্বার তাদের লজ্জাস্থানের হেফাজত করা, মানে শরঈ পর্দা মেনটেন করা, শরঈ পর্দা মেনটেন করা। এবং আমি বলে দেই, চেহারাটা আপনাদের পর্দার অন্তর্ভুক্ত। এটা নিয়ে অনেক বাকবিতণ্ডা হয় না সমাজে, চেহারা দেখানো যাবে কি যাবে না ইত্যাদি। চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয়, ফুল স্টপ। এর উপরে ফতোয়া অনেকভাবে দিচ্ছে, কিন্তু বরেণ্য উলামায়ে কেরামের কিতাবগুলো ঘাটাঘাটি করেন, তাদের ফতোয়া হচ্ছে চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয়, চেহারা ঢেকে রাখবেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। চোখ থাকবে খোলা, ঠিক আছে। 4 নাম্বার, স্বামীর আনুগত্য করতে হবে। স্বামীর আনুগত্য, এই যে আনুগত্য শব্দ শুনলেই মানুষের একটা মানে নেগেটিভ ধারণা তৈরি হতে পারে। স্বামীর আনুগত্য মানে কি আমি তার দাসত্ব করব? আনুগত্য মানে, প্রিয় দিনী বোন, আনুগত্য মানে দাসত্ব নয়। আনুগত্য মানে কোরআন সুন্নাহর যে বিধানগুলো আপনার স্বামী আপনাকে পালন করতে বলবে, আপনি সেগুলো করবেন, আপনি করতে বাধ্য। কিন্তু স্বামী যদি কোরআন সুন্নাহর বাইরে কিছু করতে বলে, সেটা মানতে আপনি বাধ্য নন। স্বামী